প্রাণময় কোষ, বলে প্রাণময় কোষটা আবেষ্টনী আছে, এইটা আছে কাম আর ক্রোধরূপ আবেষ্টনী আছে। কাম আর ক্রোধরূপ আবেষ্টনী আছে এই প্রাণময় কোষ। তাহলে তোমার আমাদের দেহে কাম আছে, এই কামটার আবার ক্লাসিফিকেশন আছে। একটা হলো এই আমার চাওয়া পাওয়া, যেমন আমি ভগবানের সেবা আদি দিচ্ছি, ভক্ত সঙ্গ করছে, একটা লক্ষ্য আছে, ভগবানের কাছে একটু চাওয়া পাওয়া আছে যে যদি আমি তোমার হে ঠাকুর ভগবান তোমার সেবা দিচ্ছি যেন আমার একটা বৈকুণ্ঠে গতি হয়, এটাও তো কাম। কি এটা কাম না? চাওয়া। হরে কৃষ্ণ। আর একটা কাম আছে কি, জীবের দেহ থেকে উদ্ভূত যে কাম। হরে কৃষ্ণ। দেহ থেকে উদ্ভূত যে কাম, যেটাতে ইন্দ্রিয় সুখ ভোগ করে। রাধে রাধে হরি বল। হরে কৃষ্ণ। এই দুই দিকে চলে গেল এই ধারাটা। বলছে এইটাকে তোমাকে কি করতে হবে, এটাকে দমন করতে হবে। এইটা তোমার ভিতর থাকবে, কিন্তু তুমি যে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য এই কামকে ব্যবহার করছো, এইটা করা যাবে না। রাধে রাধে হরি বলো। আর যে তুমি যে এই পুণ্যকর্ম করতেছো, ভাগবত কথা শুনতেছো, ভগবানের সেবা দিচ্ছ, এর বিনিময়ে যে ভগবানের কাছে বৈকুণ্ঠ গতি চাওয়া, এগুলি চাওয়া যাবে না। রাধে রাধে হরি। তাই তো তোমার ভিতর যে কাম আছে, কাম কৃষ্ণ কর্ম অর্পণে, তোমার কামকে কাজে লাগিয়ে দাও। কোথায়? কাম কৃষ্ণ কর্ম অর্পণে। যে কাম তোমার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ছিল, ওইটাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। তোমার ভিতর যে ক্রোধ আছে, ক্রোধ ভক্ত দেশী জনে, তাই তো তোমার ভিতর যে ক্রোধ আছে ভক্ত দেশী জনে। আর যে লোভ আছে, লোভ সাধু সঙ্গে হরি কথা। হরে কৃষ্ণ। তোমার লোভ থাক, কিন্তু এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণের লোভ তোমার যেন থাকে, সাধু সঙ্গ করার লোভ জানি তোমার থাকে। আর ক্রোধকে তোমাকে পরিহার করতে হবে। ক্রোধকে পরিহার যতদিন তুমি করতে না পারছো, ততদিন পর্যন্ত আমার নিত্যানন্দের কৃপা থেকে তুমি বঞ্চিত হবে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিজে আচরণ করে করে জীবকে শিখাচ্ছে। তুমি ক্রোধকে পরিহার করো, ক্রোধকে পরিহার করো, নিত্যানন্দের স্বরূপ ধরো। অর্থাৎ তোমার ভিতরে যখন নিত্য আনন্দ বিরাজ করবে, তখন নিত্য আনন্দটা নিজের ভিতর বিরাজ করাতে হবে। রাধে রাধে হরি বলো। তাহলে নিত্যানন্দ ভজন আছে সুখ, সেই সুখ তুমি ধরতে পারবে। এই নিত্য বস্তু এজন্য কি করতে হবে? নিত্য বস্তু সন্ধান করতে হবে, নিত্য বস্তু রক্ষা করতে হবে। নিত্য বস্তু যদি রক্ষা করা হয়, তাহলে এই নিত্যানন্দ এই দেহের মাঝে সেই নিত্যানন্দের প্রকাশ ঘটে। তারপরে কি হবে? এর ভিতরে তখন তোমার ভিতর আর ওই ক্রোধ থাকবে না। ওই স্বরূপটা ধরতে হবে বাবা। তাহলে তোমার যে আবেষ্টনী আছে, ওইটা ঘুষে যাবে প্রাণময় কোষে। এরপর আছে মনোময় কোষ। মনোময় কোষ, এই মনোময় কোষটা হচ্ছে আমাদের এই মনোময় কোষটা, এটাকে আমরা প্রয়োগ করি কোথায়? মন দেখে, এর কিন্তু চাওয়ার কোনো শেষ নাই। আছে? হ্যাঁ, চাওয়ার কোনো শেষ নাই। এইটা হলো আমার চিত্তের বৃত্তি। দেখেন, যার একটা টিন শেড ঘর আছে, সে চাচ্ছে একতলা একটা বিল্ডিং হোক, তাই তো? আর যার একতলা একটা বিল্ডিং আছে, সে চাচ্ছে যে কমপক্ষে দোতলা একটা বিল্ডিং হোক। এইভাবে যখন তার দোতলাটা হয়ে গেল, বলে এই তিনতলা একটা বিল্ডিং হলে আরো ভালো হয়। বাবা, এটার কি নিবৃত্তি আছে? হ্যাঁ, মনোময় কোষের অবস্থাটা কি? ওর কখনো নিবৃত্তি হচ্ছে না। চাহিদার আমার কোনো শেষ নেই। আছে কি? আমার চাহিদার কোনো শেষ নেই। বলে তোমার ওইখানে শেষ, ওইখানে চাহিদার তোমার লিমিটেশন থাকতে হবে বাবা। এই জগৎ সংসারে আমি শুধু চাবো, এই চাওয়া পাওয়ার ভিতরে যতক্ষণ থাকবা, ততক্ষণ পর্যন্ত তোমার কোষ ওই আবরণ বেষ্টনীটা তোমার বুঝবে না। এজন্য এইখানে তুমি এই চাওয়া পাওয়াটা শেষ করো।
তোমার চাহিদার যদি শেষ, এই যে অর্থ বৃত্ত, এর কি চাহিদার কি শেষ আছে বাবা? এই যে শুধু এইটা না, আমাদের জগৎ সংসারে অর্থবিত্ত চাবো, টাকা চাবো, পয়সা চাবো, মন্দির যাবো, মা কালীর কাছে প্রণাম করবো, মা কি করো আমার ছেলেটার যদি চাকরি হয় তাহলে কি তোমার ডান পাশে বাম পাশে কি দিব? হরে কৃষ্ণ, পাকা ভোগ দিব রাতে রাতে। হ্যাঁ, চাওয়া পাওয়ার ভিতরে চলছে। ভগবানের কাছে ভগবানকে প্রণাম করে বলবো, হে ভগবান, হ্যাঁ হে ভগবান, ওই বাড়ির সামনে যে জমিটা আছে ওটা বিক্রি করবে, যদি আমি ওইটাকে নিয়ে রেজিস্টার করতে পারি তাহলে কি আমি 5 কেজি চাল ডাল তোমার কাছে দিয়ে দেবো রাধে রাধে হরি বলে। এই সমস্ত চাওয়া পাওয়া এখানে সমাপ্ত করো, তাহলে কি হবে? কোনো কিছু চেয়েও না। ভগবান এই জগৎ সংসারে এমন কিছু নাই যে দেয়নি, সবকিছু দিয়েছে, সবকিছু দিয়েছে, তোমার চাওয়ার দরকার নাই। তুমি মাতৃগর্ভে যখন আসলে তার আগেই তোমার জন্য ব্যবস্থা সে করে রেখেছে, তাহলে তুমি কেন চাইতে যাচ্ছ? এর নিবৃত্তি ঘটাও, তাহলে তোমার এই কোষটা উন্মোচন হয়ে যাবে।